চলে এসেছি আমরা মিশ্রণের পার্ট 1 এর তৃতীয় ক্লাস নিয়ে। আগের ক্লাসে আমরা 20 পর্যন্ত করেছিলাম, সম্ভবত 20 পর্যন্ত করেছিলাম। আজকে 21 থেকে শুরু করব, ঠিক আছে? আর একটা ভালো নিউজ রয়েছে সবার জন্য, আমরা ক্লাসের শেষে সেটা নিয়ে আলোচনা করছি। এখন 21 থেকে দেখতে থাকো, ঠিক আছে? দেখ কি বলেছে, একটি ছাত্রাবাসে ছাত্রছাত্রীদের খাবারের জন্য গড় খরচ 600 টাকা। যদি 10 জন বেশি ছাত্র থাকতো তাহলে 4000 টাকা বেশি লাগতো, কিন্তু গড় খরচ 50 টাকা কমে যেত। প্রথমে কতজন ছাত্র ছিল? আচ্ছা, বলছে স্যার একটা ছাত্রাবাস মানে হোস্টেল, একটা হোস্টেল আছে যেখানে কিছু জন ছাত্রছাত্রী আছে। বলছে ওদের গড় খরচ কত করে? ওদের গড় খরচ 600 টাকা করে, মানে মাথা প্রতি এক একজনের মাসে 600 টাকা করে লাগছে। বলছে যদি আরো 10 জন বেশি ছাত্র থাকতো তাহলে নিঃসন্দেহে খরচও বেশি লাগতো। বলছে ক টাকা খরচ লাগতো? 4000 টাকা বেশি লাগতো। যদি 10 জন বেশি থাকতো তাহলে 4000 বেশি লাগতো। তার মানে কি এক একজনের 400 করে লাগতো। বোঝা গেল? আচ্ছা, কিন্তু গড় খরচ আবার 50 টাকা কমে যেত। দেখো, প্রথমে কিছু জন স্টুডেন্ট আছে, তাদের 600 টাকা করে গড় খরচ। 10 জন যদি আরো বাড়িয়ে দিই তাহলে 4000 টাকা বাড়ালে আমার হিসাব হয়ে যাবে। কিন্তু আলটিমেট যখন প্রথম আর এই 10 জন একসাথে গড় করতে যাব, বলছে গড় খরচ 50 টাকা করে কমে গেছে। তাহলে বলেছে যে তোমার হচ্ছে প্রথমে কতজন স্টুডেন্ট ছিল। আচ্ছা দেখো তো, গড় খরচ কমবে না? অবশ্যই কমবে, কারণ প্রথমে ছিল 600 টাকা করে গড়, আর নতুন যে 10 জন এসছে 10 জনের লেগেছে 4000 টাকা, তার মানে এক একজনের 400 টাকা করে। তাহলে প্রথমে যারা ছিল ওদের 600 করে, নতুন যারা এসছে ওরা দিচ্ছে 400 করে। তো আলটিমেট সবার গড়টা যদি আমি একসাথে গড় বের করি, গড় তো কিছুটা কমে যাবে। বলছে কতটা কমেছে? 50 টাকা কমে গেছে। তাহলে প্রথমে কতজন স্টুডেন্ট ছিল? তাহলে দেখো তো, আমি একদিকে লিখে দিলাম প্রথমে, আর একদিকে লিখছি বর্তমান, নতুন নতুন লিখে দিলাম। আচ্ছা, প্রথমে কতজন স্টুডেন্ট ছিল? সরি, প্রথমে কতজন করে কত করে টাকা লাগছিল, তাদের গড় খরচ কত করে লাগছিল? 600 টাকা করে লাগছিল। নতুন যারা এসছে তাদের খরচ কত করে লাগছে? দেখো তো, 4000 টাকা লাগছে 10 জনের, তাহলে এক একজনের কত লাগবে? 4000 ভাগ 10, তাই তো? 10 জনের লাগছে 4000, তাহলে একজনের কত লাগবে? 4000 ভাগ 10, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কত লাগছে? 400। প্রথমে যারা ছিল ওদের 600 করে লাগছিল, এখন যে 10 জন এসছে তাদের 400 করে লাগছে মাথা প্রতি। আলটিমেট যদি আমি সবার গড় বের করি, বলছে প্রথমে যা ছিল তার থেকে 50 টাকা কম লাগবে। তাহলে এখন নতুন গড় কত হয়েছে? 600 মাইনাস 50, 550, তাই তো? তাহলে কি করব? কোনাকুনি বিয়োগ, একদম আগের ক্লাসে সব এগুলো শেখানো আছে। কোনাকুনি বিয়োগ করি, 550 থেকে 400 বাদ দেবো, কত হবে? 150 হবে। একই রকম 600 থেকে 550 বাদ দেবো, কত হবে? 50 হবে। তাহলে অনুপাত হয়ে গেল 150 অনুপাত 50। শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিলাম 3, 5 দিয়ে কেটে দিলাম 1, তাহলে আমার অনুপাত দাঁড়ালো 3:1, 3:1। এটা আমার অনুপাত দাঁড়ালো। তার মানে কি স্যার? 3:1 মানে কি? প্রথমে যদি 3 জন স্টুডেন্ট থাকে তাহলে নতুন কয়জন এসছে? একজন এসছে। কিন্তু কোশ্চেনে বলেছে যে না, নতুন এসছে 10 জন, 10 জন, তাহলে 1 সমান 10। তাহলে 1 সমান যদি 10 হয় স্যার, 1 সমান 10, তার মানে কত গুণ করেছি? 10 গুণ করেছি। তাহলে 3 সমান কত হবে? এর সাথেও 10 গুণ, 3 10 30। তাহলে প্রথমে কতজন স্টুডেন্ট ছিল? 30 জন স্টুডেন্ট ছিল। প্রথমে কতজন ছিল? অপশন ডি দেখো, 30। ঠিক আছে, ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে। চলে আসি তাহলে পরের অঙ্কে। 21 হয়ে গেল, আমরা 22-এ আসি। নাম্বার দেখো,
দেখো কি বলছে, একজন খেলোয়াড়ের গড় হচ্ছে 12.4, তারপর একটি ম্যাচে 26 রানে 5টি উইকেট নেওয়ায় তার গড় 0.4 কমে গেল, তাহলে শেষ ম্যাচের আগে সে কতগুলো উইকেট পেয়েছিল? খুব একটা ফেমাস অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। একজন খেলোয়াড়ের গড় হচ্ছে 12.4, তারপর একটি ম্যাচে সে 26 রানে 5টা উইকেট নেওয়ায় তার গড় 0.4 কমে গেছে, তাহলে শেষ ম্যাচের আগে সে কতগুলো উইকেট পেয়েছিল? এটা হচ্ছে আমার এখন কোশ্চেন। ঠিক আছে, দেখো, আচ্ছা দেখো তো ভালো করে শোনো, বলছে একজন ব্যাটসম্যানের গড় কি হয়? একজন ব্যাটসম্যানের গড় হয় সে প্রত্যেকটা ম্যাচে কত করে রান করেছে, আর একজন বোলারের গড় হয় যে সে প্রত্যেকটা উইকেটের প্রতি কত করে রান দিয়েছে। তার মানে আমি ধরো একজন বোলার, আমি 50 রান দিয়ে 5টা উইকেট পেলাম, তাহলে আমার গড় হচ্ছে 10। তার মানে আমি প্রত্যেকটা উইকেটের জন্য 10 রান করে দিয়েছি। কি বললাম? এটা ব্যাটসম্যানের গড় কি হয়, যে সে কত করে এভারেজে রান করেছে। আর একটা বোলারের গড় কি হয়, যে ও টোটাল কত রান খেয়েছে আর কটা উইকেট নিয়েছে সেটা দিয়ে ডিভাইড করে দেবো। 50 রান খেয়ে 5টা উইকেট নিয়েছে, তাহলে ওর গড় হয়ে গেল 50/5 মানে 10। ঠিক আছে, তাহলে এই অঙ্কে কি বলেছে? বলেছে একজন খেলোয়াড়ের গড় ছিল 12.4, তারপর সে একটি ম্যাচে 26 রানে 5টা উইকেট নেয়। তার মানে এখানে বুঝতে পারছো বোলারের কথা বলেছে। তার মানে বোলারটার প্রথমে গড় ছিল 12.4। এই যে নতুন ম্যাচ, এটা তো আগে গড় ছিল, আজকের ম্যাচ খেলার আগে ওর গড় ছিল 12.4। আজকের ম্যাচটাতে ও 26 রান দিয়ে 5টা উইকেট নিয়েছে, তার মানে গড় কত? আজকের ম্যাচের গড় কত? 26/5। তাহলে যদি কেটে দিই দেখো তো কত হচ্ছে, 5×5 = 25, 10, 5×2 = 10, 5.2। তাহলে আজকের ম্যাচের আগে পর্যন্ত ওর গড় ছিল 12.4, আজকের ম্যাচের ওর গড় হলো 5.2। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে যদি আমি এই দুটোকে এবার একসাথে এনে গড় বের করি, তাহলে আমার গড় 0.4 কমে যাবে, 0.4 কমে যাবে। তাহলে নতুন গড় কত দাঁড়াবে? 12.4 থেকে বাদ দিয়ে দিব 0.4। তাহলে 12.4 থেকে বাদ দিলে কত হবে? 12 হবে। 12 হবে তো? দেখো এবার বাদ দিয়ে দিই, 12 থেকে 5.2 বাদ কত হবে? 6.8। 12.4 থেকে 12 বাদ 0.4। ঠিক আছে, এক ঘর আগে দশমিক উঠিয়ে দিলাম, 4 দিয়ে কেটে দিলাম, 4 17 68, 4 একে 4, আমার অনুপাত দাঁড়ালো 17:1। দেখো তো এই যে 12.4, এটা তো ওর আগের ম্যাচে গড় ছিল, এর আগে যতগুলো ম্যাচ খেলেছে সবগুলো মিলে ওর গড় ছিল 12.4। তার মানে ও প্রত্যেক 12.4 রানে একটা করে উইকেট পেয়েছে। আজকের ম্যাচে ওর গড় হচ্ছে 5.2, আলটিমেট ওর গড় দাঁড়ালো 12। এটা থেকে আমি অনুপাত বের করলাম 17:1। তার মানে কি দাঁড়ালো? তার মানে এটা দাঁড়ালো ও যদি আগে 17টা উইকেট পেয়ে থাকে তাহলে এই ম্যাচে একটা পেয়েছে। ও যদি আগে 17টা উইকেট পেয়ে থাকে তাহলে এই ম্যাচে একটা পেয়েছে। কেন স্যার? স্যার আপনি বললেন এটা আপনি গড় রান দিলেন, এখানে উইকেট বেরালো। হ্যাঁ তাই তো বেরাবে, আগের দিনই বলেছিলাম, মাথায় রাখো যে আমরা সবসময় এই রেজাল্টটা কার বেরাই? যেটা নিচে পড়ে থাকে। 12.4 মানে কি? 12.4 রানে একটা উইকেট নিয়েছে। ঠিক আছে, 12.4 রানে ও একটা উইকেট নিয়েছে, তাহলে নিচে উইকেটের সংখ্যাটা পড়ে আছে। তাহলে দেখো এখানে 17টা উইকেটে বেরাবে। ও যদি আগের ম্যাচে, তাহলে কি দাঁড়ালো? আগের ম্যাচে যদি 17খানা উইকেট পেয়ে থাকে তাহলে আজকের ম্যাচে একটা উইকেট পেয়েছে। কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে যে না, আজকের ম্যাচে ও 5টা উইকেট পেয়েছে। তাহলে আমি বলতে পারবো না স্যার 1 = 5। তাহলে 1 = যদি 5 হয় তাহলে কত গুণ করলাম? 5 গুণ করেছি এর সাথে, তাহলে 17-র সাথেও 5 গুণ হবে, তাহলে 5 17 85। কেমন? তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে আমার আগের ম্যাচে কতটা উইকেট পেয়েছিলাম? ও পেয়েছিল 85টা উইকেট। ও টোটাল আগের ম্যাচে 85টা উইকেট পেয়েছিল, আর আজকের ম্যাচে পেয়েছে 5টা। ঠিক আছে, এখান থেকে দেখো এবার কোশ্চেন দুটো দিতে পারে তোমাকে যে ও আগের ম্যাচে কতগুলো উইকেট পেয়েছিল? 85টা, যেটা এখানে দিয়েছে যে সে শেষ ম্যাচের আগে সে কতগুলো উইকেট পেয়েছিল? 85টা।
তোমাকে কোশ্চেন দিতে পারে যে সে টোটালে কটা উইকেট পেয়েছে। তাহলে দেখো তো, আগে পেয়েছে 85টা আর আজকে পেলো 5টা। যদি বলতো টোটালে কটা পেয়েছে, তাহলে 90টা হতো না অ্যান্সার। তাহলে আমাকে তো আর এখন টোটাল চাইনি, চাইতে পারতো পরীক্ষাতে, হতেই পারে যে পরীক্ষাতে চাইলো যে সে মোট কতগুলো উইকেট পেয়েছে, তাহলে অ্যান্সার হতো 90। কিন্তু এখানে অ্যান্সার কত হবে? এখানে হবে 85। সে আগে কতগুলো উইকেট পেয়েছে? 85টা। তাহলে অপশন নাম্বার কততে? বি। অপশন নাম্বার বি 85। বোঝা গেল? চলে আসি 3 নম্বর কোশ্চেন, সরি 23 নম্বর কোশ্চেন। কি বলেছে? একটি কারখানার সমস্ত কর্মচারীদের গড় বেতন 600 টাকা, প্রত্যেক শ্রমিক 560 টাকা এবং প্রত্যেক অফিসার 4000 টাকা করে বেতন পায়। যদি সেখানে 12 জন অফিসার থাকে তবে কতজন শ্রমিক আছে? দেখো, একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে শ্রমিকও আছে, অফিসারও আছে। আলটিমেট সবাইকে একসাথে নিয়ে যখন আমি ওদের বেতনের গড় করছি 560 টাকা গড়। আর যখন আমি ইন্ডিভিজুয়াল বের করছি শ্রমিকদের টাকা কত, দেখছি শ্রমিকরা পাচ্ছে 600 কত করে? 600 করে। আর যারা অফিসাররা রয়েছে তারা পাচ্ছে 4000 করে। যারা শ্রমিক রয়েছে তারা পাচ্ছে 600 করে, আর যারা অফিসার রয়েছে তারা পাচ্ছে সরি উল্টা বললাম, কর্মচারীদের টোটাল গড় হচ্ছে, শ্রমিক এবং অফিসার মিলে তাদের গড় হচ্ছে 600 টাকা। তার মধ্যে শ্রমিকদের গড় হচ্ছে 560 টাকা করে আর অফিসাররা পাচ্ছে 4000 টাকা করে। তাহলে কয়জন অফিসার ছিল বা কয়জন শ্রমিক ছিল এটা বলা আছে, বের করতে হবে। ঠিক আছে, সোজা কোশ্চেন স্যার, কিছু নাই। আমি একদিকে লিখে দিলাম অফিসার, একদিকে লিখে দিলাম শ্রমিক। দেখো কিচ্ছু নাই অঙ্কের মধ্যে, একদম পাতি অঙ্ক। একটা ফ্যাক্টরি আছে, কিছু অফিসার আছে, কিছু শ্রমিক আছে। অফিসারদের বেতন হচ্ছে 4000 টাকা করে, শ্রমিকদের বেতন হচ্ছে 560 টাকা করে। আলটিমেট দুজনকে যদি একসাথে নিয়ে আসি তাহলে গড় বেতন হচ্ছে 600 টাকা। এই দিয়েছে আমার কোশ্চেন। তাহলে বলেছে যদি 12 জন অফিসার থাকে তাহলে কয়জন শ্রমিক আছে? বিয়োগ করে দাও। 40 কত হবে? 3400। 0 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটি, 4 8 32, 4 5 20, 1। তাহলে অনুপাত দাঁড়ালো 1:85। তাহলে দেখো তো, একজন যদি অফিসার থাকে তাহলে শ্রমিক কয়জন আছে? 85 জন। একজন অফিসার থাকলে শ্রমিক আছে 85 জন। কোশ্চেনে বলেছে না 12 জন অফিসার আছে, তাহলে 1 = 12। তাহলে 1 = যদি 12 হয় তাহলে কত গুণ করলাম? 12 গুণ করলাম। তাহলে 85-এর সাথেও 12 গুণ হবে। 25 সাথে 12 গুণ করলে কত হবে? 850। আর এইদিকে হচ্ছে 85 85 170, তার মানে 1020। 1020 25 সাথে 12 গুণ করে দিবে, তাহলে 1020। তাহলে কতজন শ্রমিক ছিল স্যার? 1020 জন শ্রমিক ছিল। অপশন নাম্বার এ, 1020 জন শ্রমিক ছিল। ঠিক আছে, বোঝা গেল স্যার? চলে আসি পরের অঙ্কে, 24 নম্বরে। বলছে একটি পরীক্ষায় 120 জনের গড় নাম্বার 40, যারা পাস করেছে তাদের গড় নাম্বার হবে, তাদের গড় নাম্বার 45, এবং যারা ফেল করেছে তাদের গড় নাম্বার 21 হলে কতজন পাস করেছে? আবার স্যার একই অঙ্ক। বলছে একটা পরীক্ষা নিয়েছে, 120 জন স্টুডেন্টের গড় নাম্বার দাঁড়িয়েছে 40 করে। ওদের মধ্যে যারা পাস করেছে তাদের গড় নাম্বার 45, যারা ফেল করেছে তাদের গড় নাম্বার 21। তবে কতজন পাস করেছে? তাহলে দেখো, একদিকে পাস লিখে দিলাম, একদিকে লিখে দিলাম ফেল। আচ্ছা, যারা পাস করেছে তাদের গড় নাম্বার 45, যারা ফেল করেছে তাদের গড় নাম্বার 21। আলটিমেট গড় দাঁড়িয়েছে কত? 40। যারা পাস করেছে তাদের 45, যারা ফেল করেছে তাদের 21, আলটিমেট গড় দাঁড়িয়েছে 40। বিয়োগ করে দাও, করলে কত হবে? 40 থেকে 21 বাদ দিলাম 19 হলো, 45 থেকে 40 বাদ দিলাম 5 হলো। তাহলে অনুপাত দাঁড়ালো 19:5। তাহলে দেখো তো, 19 জন পাস করে থাকলে 5 জন ফেল করেছে। তার মানে স্যার 19 আর 5 24, 19 আর 5 যোগ করলে 24। টোটাল যদি 24 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 19 জন পাস করেছে
ফেল করেছে 5 জন। তাহলে কি আমাকে পাস বের করতে দিয়েছে স্যার? পাস, আমাকে পাস বের করতে দিয়েছে। দন্তস্ব হবে আর যা হবে। তাহলে কতজন পাস করেছে? টোটাল যদি 24 জন থাকে, টোটাল আমি এখানে করে দিই স্যার 19 প্লাস 5, টোটাল যদি 24 জন থাকে তার মধ্যে পাস করেছে 19 জন, তাহলে আছে 120 জন, আছে 120 জন। তাহলে তার মধ্যে কতজন পাস করেছে? 24 দিয়ে কেটে দিলাম, 5 24 120, 5 19 95। তাহলে কতজন পাস করেছে? 95 জন পাস করেছে। অপশন নাম্বার ডি, অপশন ডি 95 জন পাস করেছে। ঠিক আছে, বোঝা গেল স্যার? একদম পাতি অঙ্ক। চলে আসি 25 নাম্বার অঙ্কে। দেখো বলছে দুটি পাত্র এ এবং বি তে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:1 এবং 1:4। কি অনুপাতে মিশ্রণ দুটোকে মেশালে নতুন মিশ্রণে দুধ জল অনুপাত 1:2 হবে? দেখো তো স্যার, এ আর বি দুটো পাত্র আছে, এই দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে 2:1 এবং 1:4। এ পাত্রে দুধ জলের অনুপাত 2:1, বি পাত্রে দুধ জলের অনুপাত 1:4। এই দুটোকে কি অনুপাতে মেশাবো যাতে করে নতুন পাত্রে দুধ জল অনুপাত 1:2 হবে? ঠিক আছে, তো দেখ আমি যদি দুধ ধরে করি, সেম আগের মতো স্যার, যদি আমি দুধ ধরে করি তাহলে দেখো তো কত আছে? 2/3। এখানে কত আছে? বি পাত্রে কত আছে? এখানে লিখে দিলাম স্যার, দুধ ধরে করছি আমি, এখানে লিখে দিলাম এ পাত্র, এটা দুধটাকে উপরে লিখে দিই, লিখলাম দুধ ধরে করছি, একদিকে লিখে দিলাম এ পাত্র। দেখো তো, যদি এ পাত্র, আমি দুধ ধরে করছি অঙ্ক, তুমি দুধ ধরে করতে পারো, জল ধরে করতে পারো, আমি বললাম দুধ ধরেই করছি। আমি বলছি এ পাত্রে দুধ কত আছে? 2:1 অনুপাতে যদি থাকে তাহলে 2 যোগ 1 3, টোটাল 3 এর মধ্যে দুধ আছে 2, 3 এর মধ্যে আছে 2। আর বি পাত্রে কত আছে দেখো তো, বি পাত্রে 1 আর যোগ 4 5, টোটাল 5 এর মধ্যে দুধ আছে 1। এ পাত্রে 3 এর মধ্যে আছে 2, বি পাত্রে 5 এর মধ্যে আছে 1। আলটিমেট দুধ জলের অনুপাত কত হলো? 1:2। তার মানে 3 এর মধ্যে হয়ে গেল 1, 1 যোগ 2 3, 3 এর মধ্যে দুধ হয়ে গেল 1। আলটিমেট আমার 3 এর মধ্যে দুধ হয়ে গেল 1। আমি অঙ্কটা জল ধরে করতে পারতাম, দুধ ধরে করছি। কি বললাম আরেকবার বলি, প্রথম এ পাত্রে দুধ জল অনুপাত দেওয়া আছে 2:1, তার মানে 2 আর 1 3, টোটাল যদি 3 থাকে তার মধ্যে দুধ আছে 2, জল আছে 1। বি পাত্রে দুধ জল অনুপাত 1:4, তার মানে টোটাল 1 আর 4 5, টোটাল যদি 5 থাকে তার মধ্যে দুধ আছে 1। এই দুটোকে মেশানোর পর ফাইনালি দাঁড়ালো 1:2, তার মানে 1 যোগ 2 3, টোটালে যদি 3 থাকে তার মধ্যে দুধ আছে 1। আমি যদি জল ধরে করতাম তাহলে প্রথমে 3 এর মধ্যে জল ছিল 1, বি পাত্রে 5 এর মধ্যে জল ছিল 4, ফাইনালি হয়ে যাবে 3 এর মধ্যে জল 2। আমি যেহেতু দুধ ধরে করেছি ওই জন্য দুধের গুলো লিখলাম, বাদ দিয়ে দিই। 1/5 থেকে 1/3 বাদ দিব, কত হবে? যদি বাদ দাও এখানে দিয়ে নাও, 1/5 থেকে বাদ দিয়ে দাও 1/3, হয়ে যাবে স্যার 15। 15 লসাগু দিয়ে দিলাম 3, দিয়ে দিলাম 5, তাহলে -2/15। মাইনাস তো নেওয়া যাবে না, তাহলে আমার হয়ে গেল 2/15। একই রকম ভাবে 2/3 থেকে 1/3 বাদ দিয়ে দিলাম, কি দাঁড়াবে? 1/3। তাহলে অনুপাত কি হলো? 2/15 অনুপাত 1/3। 3 দিয়ে 15 কেটে দিলাম, 5 হলো। ঠিক আছে, 2টা থেকে গেল এইদিকে, 5টা নিচে আছে, এইদিকে গেলে উপরে হয়ে যাবে, তাহলে 2:5। 2:5। আমাকে কি চেয়েছে? আমাকে অনুপাতই বের করতে দিয়েছে, কি অনুপাতে মেশাতে হবে। তাহলে 2:5 অনুপাতে মেশাতে হবে। দেখো অপশন নাম্বার এ 2:5। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে, চলে আসি পরেরটাই। বলছে দুটি মিশ্রণে সোনা এবং তামা আছে যথাক্রমে 2:3 এবং 3:4 অনুপাতে। কত কেজি প্রথম প্রকারের সাথে 21 কেজি দ্বিতীয় প্রকার মেশালে নতুন মিশ্রণে সোনা এবং তামার অনুপাত 5:7 হবে? দেখো
অনুপাত তো আমি বের করতে পারবো আগের মতো করে, অনুপাতটা বেরিয়ে গেলেই আমি শুধু একটার সাথে 21 কেজিকে কম্পেয়ার করে দেবো। ঠিক আছে, আগের মতো করে করি। আমি ধরে নাও সোনা ধরে করছি, সোনা তামা যা ইচ্ছা ধরে করা যাবে, আমি সোনা ধরে করছি। প্রথমটাই একদিকে লিখে দিলাম প্রথম, একদিকে লিখে দিলাম দ্বিতীয়। আগে এ বি দেওয়া ছিল, এখানে দেওয়া নাই, আমি প্রথম দ্বিতীয় লিখে দিলাম। তাহলে প্রথম পাত্রে দেখো তো সোনা কতটা আছে, 2:3, তার মানে 5-এর মধ্যে সোনা আছে 2, 5-এর মধ্যে সোনা আছে 2। দ্বিতীয়টাতে 3:4, তার মানে 7-এর মধ্যে সোনা আছে কত, 3, 7-এর মধ্যে আছে 3। ফাইনালি কত দাঁড়ালো, ফাইনালি দাঁড়ালো 5:7, তার মানে 12-এর মধ্যে দাঁড়ালো 5। তাহলে ফাইনালি 12-এর মধ্যে দাঁড়ালো 5। বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে দিই। 3/7 থেকে বাদ দিয়ে দিবে, কত দিয়েছে, 5/12। 7-12 84 হয়ে গেল লসাগু। 7 দিয়ে 12, 3-12 36, মাইনাস 7-12 84, 7 5 7 35, তাহলে হয়ে গেল 1/84, 1/84। তাহলে বাদ দিয়ে হয়ে গেল 1/84। একই রকম ভাবে এটা বাদ দিয়ে দেবো, একই রকম ভাবে বাদ দিয়ে দেবো 2/5 থেকে 5/12। লসাগু হয়ে গেল 60, 5-12 60, 12 দিয়ে 24, মাইনাস 5-12 60, 5 5 25, তাহলে কত হবে, -1/60। মাইনাস তো নেওয়া যাবে না, আমাকে যেহেতু ডিফারেন্স চেয়েছে, তাহলে 1/60 হয়ে গেল। ঠিক আছে স্যার, 60টা নিচে আছে, এদিকে 84টা নিচে আছে, কোনাকুনি করে দিলাম, 84টা এইদিকে গেল উপরে হয়ে গেল, 60টা এদিকে আসলো উপরে হয়ে গেল। তাহলে আমার অনুপাত হয়ে গেল 60:84। এবার দেখো কাটা যাবে, অবশ্যই যাবে, 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে কেটে দিই। 4 15 60, 4 21 84। ঠিক আছে, আরো কাটা যাবে, যাবে, 3 দিয়ে যাবে, 3 5 15, 3 7 21। তাহলে আমার অনুপাত দাঁড়ালো 5:7। আমার অনুপাত কত দাঁড়ালো, 5:7, 5:7। ঠিক আছে, 5:7 দাঁড়ালো। তার মানে যদি আমাদের দুটোকে, এই যে প্রথম দুটো পাত্র, দুটো মিশ্রণ আছে, তাহলে প্রথম মিশ্রণটা যদি আমি 5 একক নিই, দ্বিতীয় মিশ্রণটা 7 একক নিব। প্রথমটা যদি 5 নিই, দ্বিতীয়টা 7 নিব। এই পর্যন্ত দাঁড়ালো। এবার কোশ্চেন কি বলেছে, বলছে কত কেজি প্রথম প্রকারের সাথে 21 কেজি দ্বিতীয় প্রকার মেশাতে হবে। দ্বিতীয় প্রকার কতটা মেশাতে হবে, 21 কেজি। আমি কি বললাম, প্রথমটা যদি 5 কেজি নিই, তাহলে দ্বিতীয়টা 7 কেজি নিতে হবে। কোশ্চেনে বলেছে না, দ্বিতীয়টা আমি 21 কেজি নিয়েছি, তাহলে আমি বলতে পারি না 7 = 21। তাহলে 7 = যদি 21 হয়, তাহলে কত গুণ করলাম, 7-এর সাথে 3 গুণ করেছি। তাহলে এই দিকেও 5-এর সাথে 3 গুণ হবে, 5-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3 5 15। তাহলে উপরে করে দিই, অনুপাতটা উপরে লিখে দিই, এখানে বোঝা যাবে না। 5:7 ছিল, এখানে লিখে দিচ্ছি। দেখো 5:7 বেরিয়েছিল। আমার কোশ্চেন অনুযায়ী প্রথমটা যদি 5 একক নিই, তাহলে দ্বিতীয় প্রকার মিশ্রণটা 7 একক নিব। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে দ্বিতীয় প্রকারটা নিয়েছি 21 কেজি, তাহলে 7 = 21। তাহলে 7 = যদি 21 হয়, তাহলে কত গুণ করব, 3 গুণ। তাহলে এই দিকেও 5-এর সাথে 3 গুণ হবে, 3 5 15। তাহলে প্রথম প্রকারটা কতটা নিয়েছি, 15 কেজি নিয়েছি। তাহলে প্রথম প্রকারটা নিয়েছি 15 কেজি, অপশন নাম্বার এ, 15 কেজি। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। বোঝা গেল, 27-এ চলে আসি। ফাস্ট করছি কারণ করা আছে এগুলো অঙ্ক, প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখে নেবে। 27 নাম্বার বলছে, একজন পুরুষের প্রতিদিনের আয় 60 টাকা এবং একজন বালকের প্রতিদিনের আয় 35 টাকা। যদি 20 জন পুরুষ ও বালকের একদিনের মোট আয় 90 টাকা হয়, তবে কতজন বালক ছিল? এটা বাড়িতে করবে, আমি বলে দিচ্ছি। একজন পুরুষের প্রতিদিনের আয় 60 টাকা বলে দিয়েছে, একজন বালকের প্রতিদিনের আয় 35 টাকা বলে দিয়েছে। বলছে টোটালে যদি 20 জন পুরুষ এবং বালক থাকে এবং ওদের মোট আয় যদি 900 টাকা হয়, তাহলে কতজন বালক ছিল? এটা কেমন অঙ্ক বলতো? ওই যে আমরা করেছিলাম আগে ফার্স্ট ক্লাসে পায়রার খরগোশের অঙ্ক, যে সবগুলোই যদি পায়রা থাকতো তাহলে কতগুলো পা হতো, সবগুলো খরগোশ থাকলে কতগুলো পা হতো। সেম একই টাইপের অঙ্ক। কি করবে তোমরা এখানে? আচ্ছা চলো করেই দিই। একদিকে লিখে দিলাম পুরুষ, একদিকে লিখে দিলাম বালক।
বলছে ধরে নাও আমাকে টোটালে কতজন আছে, টোটালে কতজন আছে স্যার, টোটালে 20 জন আছে, পুরুষ এবং বালক মিলে টোটালে 20 জন আছে। আমি বলছি ধরে নাও 20 জনই যদি পুরুষ থাকতো, যদি 20 জনই পুরুষ হতো তাহলে টোটাল ইনকাম কত হতো? এক একটা পুরুষের ইনকাম কত করে? 60 টাকা করে না? তাহলে 20 জন যদি পুরুষ থাকতো তাহলে ইনকাম কত হতো? 20 × 60 1200 টাকা। আবার বলছি যে না, যদি বালকই থাকতো 20 জন, যদি পুরুষ নাই, আমি ধরে নিলাম 20টাই বালক আছে, তাহলে ইনকাম কত হতো? 20 × 35, এক একটা বালকের ইনকাম 35 টাকা করে, মানে 700 টাকা হতো। তাহলে যদি 20টাই পুরুষ হতো তাহলে ইনকাম হতো 1200 টাকা। আবার বলছি যদি 20টাই বালক হতো তাহলে ইনকাম হতো 700 টাকা। কিন্তু তাদের ফাইনালি ইনকাম, আলটিমেট ইনকাম কত? গড় ইনকাম 900 টাকা। তাহলে আমি এখান থেকে বাদ দিয়ে দিই, 900 থেকে 700 বাদ দিলে 200, 1200 থেকে 900 বাদ দিলাম 300, দুটো শূন্য কেটে দিলাম, অনুপাত দাঁড়ালো 2:3। তাহলে কি বলছে? 2 জন যদি পুরুষ থাকে তাহলে 3 জন বালক আছে। টোটালে দেখো 2 আর 3 5, টোটালে যদি 5 জন থাকে তার মধ্যে 2 জন পুরুষ 3 জন বালক। টোটালে যদি 5 জন থাকে তার মধ্যে 2 জন পুরুষ 3 জন বালক। আমাকে কি বের করতে দিয়েছে? বালকের সংখ্যা। তাহলে বালক কত হবে? টোটালে যদি 5 থাকে তার মধ্যে 3 জন বালক, তাহলে 20 জনের মধ্যে কয়জন হবে? 5 দিয়ে কেটে দিলাম, 4 5 20, 3 4 12। তাহলে টোটালে বালকের সংখ্যা 12 জন। টোটালে বালক অপশন নাম্বার বি 12 জন। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি তাহলে পরের অঙ্কে। 28 বলছে প্রাপ্তবয়স্ক একটি শ্রেণীর ছাত্রদের গড় বয়স 40 বছর। 12 জন নতুন ছাত্র যোগ দিয়েছে যাদের গড় বয়স হচ্ছে 32 বছর করে, যার জন্য মোটের ওপর গড় বয়স 4 বছর কমে গেছে। তাহলে প্রথমে কতজন ছাত্র ছিল? একটু আগে অঙ্ক করলাম, একদম সেম অঙ্ক করলাম। একটা ছাত্রাবাসে কিছু জন ছাত্র ছিল, নতুন 10 জন ছাত্র আসলো, যার জন্য যাদের গড় খরচ হচ্ছে 400 টাকা করে, আলটিমেট 50 টাকা করে গড় খরচ কমে গেছে। একদম সেম অঙ্ক, বাড়িতে ট্রাই করবে। হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক থাকলো, বাড়িতে ট্রাই করবে একদম আগের মতো করে। যে 40 জন ছিল একটা প্রাপ্তবয়স্ক শ্রেণীতে, গড় হচ্ছে 40, তাহলে প্রথমে হয়ে গেল 40। 12 জন নতুন এসছে যাদের গড় হচ্ছে 32, তাহলে একদিকে 40 একদিকে 32। ফাইনালি কত হয়েছে? 4 বছর করে কমে গেছে। তাহলে 40 - 4 36, বিয়োগ করে দিবে, অনুপাত বেরিয়ে যাবে। তাহলে একদিকে বেরিয়ে গেল আগে আর একদিকে নতুন, নতুনটা সমান হচ্ছে 12, তাহলে আগেরটা সমান কত? এই তো অঙ্ক, একদম সেম আগের মতো। বাড়িতে করবে, হোম টাস্ক করবে, করে অ্যান্সারটা কমেন্ট করবে কত হচ্ছে। ঠিক আছে, চলে আসি পরে 29-এ। দেখো কি বলছে স্যার, একটি শহরে মোট জনসংখ্যা 8000 জন। যদি পুরুষের সংখ্যা 6% এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি করা হয় তবে মোট জনসংখ্যা 8600 জন হয়ে যায়। তাহলে শহরে মোট কতজন পুরুষ ছিল? একটা শহর আছে, এই মালদা টাউনই ধরো, টোটাল লোক সংখ্যা হচ্ছে 8000 জন। এবার বলছে তার মধ্যে কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে। আমি ধরে নিলাম আর কোনো লোকজন নেই, বালক ফালক কিছু নেই, পুরুষ আর মহিলাই আছে, আর কোনো অন্য কিছু ব্যাপার নেই। তাহলে বলো তো, কোশ্চেনে বলেছে যে যতজন পুরুষ আছে, পুরুষের সংখ্যাটা 6% বৃদ্ধি পেয়েছে, মানে 100 জন থাকলে 106 হয়ে গেছে। আর মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেয়েছে, মানে 100 থাকলে 110 হয়ে গেছে। তাহলে আলটিমেট তো লোক সংখ্যা বৃদ্ধি পাবে। বলছে আলটিমেট লোক বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 8600 জন। তাহলে কতজন পুরুষ ছিল? আচ্ছা দেখো, প্রথমে আমি একটু বের করে নিই একটা কাজ, যে কত বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেটা বের করি। দেখো তো কতজন বৃদ্ধি পেয়েছে? 8600 হয়েছে, আগে ছিল 8000, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 600 বৃদ্ধি পেয়েছে না? এই 600টা টোটাল নাম্বার, যে 600 জন বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমার অঙ্কগুলোতে দেখো সবগুলোতে পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে আমাকে এটাও পার্সেন্টেজে বের করতে হবে, শতকরায় বের করতে হবে। তাহলে এই যে বৃদ্ধিটা পেয়েছে 600 জন, কত জনের ওপর 600 বৃদ্ধি পেয়েছে? 8000-এর ওপর না? আমার 8000 ছিল, এখন 8600 হয়েছে, তার মানে 8000 জনের 600 জন বেড়েছে। তাহলে 8000-এ যদি 600 বাড়ে তাহলে 100-তে কত বাড়বে? দেখো তো, 8000-এ বেড়েছে 600 জন, তাহলে 100-তে কত বাড়বে? ইন্টু 100। দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম,
তাহলে 8 দিয়ে কাটবো, 4 দিয়ে কেটে দিই, দেখো তো 4 15 60, 2, তার মানে 15/2 দাঁড়ালো। তাহলে এটা আমার দাঁড়ালো 15/2। তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা। এবার চলে আসি অঙ্কতে। একদিকে লিখে দিলাম পুরুষ, একদিকে লিখে দিলাম মহিলা। দেখো অঙ্ক কি বলছে, পুরুষের সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 6%। মহিলার সংখ্যা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 10%। ফাইনালি টোটাল দুজন মিলে কত বৃদ্ধি পেয়েছে? 15/2%। এই তোমার গল্প, কোনাকুনি বাদ দিয়ে দাও। 5/2, 10 থেকে বাদ দিয়ে দিলাম 15/2, 5/2, আর 6 থেকে 15/2 থেকে বাদ দিয়ে দিলাম 6, হয়ে গেল 12/2, মানে 3/2। ঠিক আছে, এই আমার অনুপাত। নিচে 2 আছে, নিচে 2 আছে, কেটে গেল। তাহলে ফাইনালি অনুপাত দাঁড়ালো 5:3। তার মানে কি, 5 জন যদি পুরুষ থাকে তাহলে 3 জন মহিলা আছে। 5 আর 3 8, টোটালে যদি 8 জন জনসংখ্যা থাকে তার মধ্যে 5 জন পুরুষ 3 জন মহিলা। টোটালে যদি 8 জন থাকে, 5 3 8, টোটালে যদি 8 জন থাকে তার মধ্যে 5 জন পুরুষ 3 জন মহিলা। আমাকে কোশ্চেন কি বের করতে দিয়েছে? পুরুষ। তাহলে বের করি, পুরুষ কতজন থাকবে? টোটালে যদি 8 জন থাকে তার মধ্যে পুরুষ আছে 5 জন, তাহলে 8000 জনে কত থাকবে? টোটালে কত ছিল? 8000 ছিল না? 8000 কত থাকবে? 8 দিয়ে কেটে দিলাম, 1000 হয়ে গেল। তাহলে 5 × 1000, 5000। তাহলে কতজন পুরুষ ছিল? টোটালে 5000 জন পুরুষ ছিল। অপশন নাম্বার সি, অপশন সি, 5000 জন পুরুষ ছিল। ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষার খুব ফেমাস অঙ্ক। 29 বোঝা গেল। আমি আগে করলাম কি, আমি আগে বের করে নিলাম কত পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেহেতু আমার অঙ্কগুলোতে প্রত্যেকটা পার্সেন্টেজে দেওয়া ছিল, সেই জন্য আমি আগে পার্সেন্টেজ বের করে নিলাম, তারপরে অঙ্কটা করলাম। ঠিক আছে, চলে আসি 30 নম্বর অঙ্ক। আজকের শেষ অঙ্ক এটাই। 30 নম্বর অঙ্কে আসি। দেখো কি বলছে, একটি পাত্রে 80 কেজি দুধ রয়েছে। পাত্র থেকে 8 কেজি দুধ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালা হলো এবং এই প্রক্রিয়াটি আরো 2 বার করা হলো। ভালো করে বুঝবে, একটু অন্য টাইপের অঙ্ক আছে। বলছে একটা পাত্রে কতটা মিশ্রণ আছে, সরি দুধ আছে 80 কেজি, 80 কেজি দুধ আছে, এটা শুধু একদম পিওর দুধ আছে। বলছে এখান থেকে 8 কেজি দুধকে বের করে নেওয়া হলো। 8 কেজি দুধকে আমি বের করে নিলাম। ঠিক আছে, তাহলে নিঃসন্দেহে যদি 8 বের করে নিই তাহলে 72 থাকবে দুধ। বলছে 8 কেজি দুধ বের করে নিলাম আর ওর পরিবর্তে 8 কেজি জল ঢেলে দিলাম। 8 কেজি দুধ বের করে নিলাম, তার পরিবর্তে 8 কেজি জল ঢেলে দিলাম। তাহলে দেখো তো, এখন তাহলে দুধ হয়ে গেল কতটা? 72 কেজি, আর জল হয়ে গেল 8 কেজি বা 8 লিটার। তাহলে দুধ হয়ে গেল 72, জল হয়ে গেল 8। অনুপাত করলে 72:8, তাহলে 8 দিয়ে কেটে দিলে 9, 9:1 হয়ে যাবে অ্যান্সার। কিন্তু আমাকে এখানেই শেষ না, অঙ্কটা বলছে এই যে প্রসেসটা, এটা একবার করা হয়নি, এরপরে আরো 2 বার করা হয়েছে। মানে এই যে একটা নতুন মিশ্রণ তৈরি হলো, এখন যেটা নতুন মিশ্রণ তৈরি হলো, এখানে 72 লিটার ধরো জল আছে আর 8 লিটার দুধ, 72 লিটার দুধ আছে আর 8 লিটার জল আছে। এটা তো এবার মিশে গেছে, এটা তো একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার বলছে এই মিশ্রণ থেকে, এই যে নতুন মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণ থেকে আবার 8 লিটার মিশ্রণ বের করে নিলাম। এবার তো আর দুধ বেরাবে না, এবার দুটোর মিক্স বেরাবে। 8 লিটার মিশ্রণ বের করে নিলাম, পরিবর্তে আবার 8 লিটার জল ঢাললাম, তাহলে নতুন আবার একটা অনুপাত হবে। বলছে এবার যে নতুন অনুপাতটা দাঁড়ালো ওটাকে আরেকবার করা হলো, মানে টোটালে 3 বার করেছে। দেখো কোশ্চেনে তাই তো বলেছে, একটি পাত্রে 80 কেজি দুধ ছিল, পাত্র থেকে 8 কেজি দুধ তুলে নিয়েছে এবং তার পরিবর্তে জল ঢালা হলো। 8 কেজি তুলে নিলাম, তার পরিবর্তে জল ঢাললাম। ঠিক আছে, এই প্রক্রিয়াটা আরো 2 বার করা হয়েছে। প্রথমে তো একবার করেছি, আরো 2 বার সেম প্রক্রিয়াটা রিপিট করেছি। তাহলে পাত্রে কত লিটার দুধ পড়ে থাকবে? যদি আমি নরমালি অনুপাত বের করে করে, পরিমাণ বের করে করে করতে যাই, অনেক বড় হয়ে যাবে। তাহলে এটার জন্য একটা সূত্র মুখস্থ রাখবে। আসি অঙ্কটা, এইভাবেও করা যাবে। আমি প্রথমে 72 হলো, 8 হলো, তারপরে এই আবার ওই 72-এর মধ্যে আমি অনুপাত বের করে নিলাম, এই অনুপাত অনুযায়ী 8 লিটারে কত আছে, অনেক বড় হয়ে যাবে। তো একটা সূত্রে আসি,
বলছে ফাইনালি কতটা দুধ পড়ে থাকবে, কতটা লেফট, কতটা পড়ে থাকবে তার বের করার নিয়ম হচ্ছে x ইন্টু 1 মাইনাস y বাই এক্স হোল টু দি পাওয়ার n। x ইন্টু 1 মাইনাস y বাই এক্স হোল টু দি পাওয়ার n। এবার কোনটা কি বলছে? x মানে কি স্যার? x মানে হচ্ছে যে একদম প্রথমে পিওর যে দুধ সেটা কতটা ছিল, একদম ফার্স্টে, একদম ফার্স্ট অবস্থায় দুধ কতটা ছিল? কতটা ছিল? 80 কেজি ছিল না? 80 লিটার ছিল বা 80 কেজি ছিল, তাহলে x এর মান হয়ে গেল 80। y মানে কি? y মানে হচ্ছে কতটা পরিবর্তন করা হচ্ছে, কতটা চেঞ্জ করা হচ্ছে, রিপ্লেস কতটা করা হচ্ছে। তাহলে y মানে হচ্ছে কতটা রিপ্লেস করা হচ্ছে, কতটা রিপ্লেস করা হচ্ছে? 8 কেজি করে রিপ্লেস করা হচ্ছে বা 8 লিটার করে রিপ্লেস করা হচ্ছে, তাহলে y এর মান হয়ে গেল 8। আবার দেখো তো x মানে তো আমরা জানি 80। আচ্ছা, তাহলে x এর ভ্যালু বুঝে গেলাম কি হবে, y বুঝে গেলাম কি হবে। এবার হচ্ছে n, এই যে মাথার উপরে n আছে, n মানে কি? বলছে n মানে হচ্ছে এই প্রক্রিয়াটা টোটালি কয়বার করা হয়েছে। এখানে কয়বার করা হয়েছে প্রক্রিয়াটা? 3 বার করা হয়েছে না? আমি প্রথমে তো একবার করেছি, আরো 2 বার করেছি, তাহলে টোটালে 3 বার করেছি। তাহলে এই ক্ষেত্রে n এর মান হচ্ছে 3। ঠিক আছে, মানে আমি এখানে যদি লিখে দিই তাহলে এখানে n সমান হবে প্রক্রিয়াটা কয়বার করা হয়েছে, প্রক্রিয়াটি কতবার করা হয়েছে। ঠিক আছে, এবার আমি দেখো তো বের করতে পারবো না। x মানে কত? প্রথমে কতটা ছিল? x মানে প্রথমে কতটা ছিল? 80 কেজি ছিল, তাহলে x এর জায়গাতে 80 বসিয়ে দিলাম। 1 মাইনাস y মানে হচ্ছে কতটা চেঞ্জ করা হচ্ছে? 8, 8 রিপ্লেস করা হচ্ছে, তাহলে 8, y এর ভ্যালু 8, x এর ভ্যালু 80, n এর ভ্যালু কত হবে? 3 হবে, তাহলে n এর ভ্যালু 3। তাহলে আলটিমেট আমার দাঁড়ালো 80 ইন্টু, দেখো 8 দিয়ে কেটে যাবে না 10, তাহলে 1 মাইনাস 1/10 তার কিউব। ঠিক আছে, এইদিকে চলে আসি। 80 ইন্টু 1 থেকে 1/10 বাদ দিলে কত হবে? 9/10, তাহলে একবারে লিখে দিলাম 9/10 তার কিউব। বোঝা গেল? 1 থেকে 1/10 বাদ দিলাম, 10 লসাগু, 10 মাইনাস 1, 9/10 তার কিউব। তাহলে হয়ে গেল 80 ইন্টু 9/10 তার কিউব মানে কি? এই 9/10 3 বার গুণ আছে, তাহলে 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10। ঠিক আছে, একটা শূন্য কেটে দিলাম। এবার উপরের গুলো গুণ করে দিই, উপরের গুলো গুণ করে দিই। দেখো 9 9 81, 81 ইন্টু 9 করলে 729, 729 এর সাথে 8 গুণ করে দিই। গুণ করবো কোথায় করবো? এখানে করে দিই। 729 এর সাথে গুণ করে দিলাম 8, কত হবে? 8 9 72, 72 এর 2 হাতে থাকলো 7, 8 2 এ 16, 16 7 23, 3 হাতে থাকলো 2, 7 8 56, 56 আর 3 এ 56 আর 2 এ 58, তাহলে হয়ে গেল 5832। তাহলে হয়ে গেল 5832। আর নিচে দেখো দুটো 1 10 গুণ আছে, তার মানে 100। আচ্ছা, নিচে দুটো শূন্য আছে, তার মানে 2 ঘর আগে দশমিক হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 58.32। তাহলে কত কেজি পড়ে আছে? কত কেজি পড়ে আছে? আর দুধ 58.32 লিটার বা কেজি পড়ে আছে, 58.32। অপশন নাম্বার এ 58.32 পড়ে আছে। বোঝা গেল? তাহলে স্যার এই হয়ে গেল আমাদের 30 পর্যন্ত পার্ট 1 এর তৃতীয় ক্লাস কমপ্লিট হলো এখানে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, যেটা বলছিলাম যে আগামী কাল থেকে কলকাতা পুলিশ এবং ডাব্লিউপির জন্য একটা প্র্যাকটিস সেট আসতে যাচ্ছে। ঠিক আছে, আগামী কাল থেকে শুরু হবে। প্র্যাকটিস সেট কেমন স্যার? চ্যাপ্টার ধরে না, চ্যাপ্টার ধরে না, সেখানে সব চ্যাপ্টারের অঙ্ক মেশানো থাকবে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 15টা করে অঙ্ক থাকবে। যতদিন ডাব্লিউপি বা কেপি না হচ্ছে ততদিন আমরা এই প্র্যাকটিস সেটটাকে চালাবো। ঠিক আছে, থাক তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।